আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে চলে এসেছি কিছু লেবার নিয়ে ধান কাটার উদ্দেশ্যে। সূর্যের আলো ফোটার আগেই আমি মাঠে চলে এসেছি। দেখেন চারিদিকে কুয়াশায় ভরা, তারপরেও লেবাররা চলে এসেছে ধান কাটার জন্য। আমি তাদেরকে জমি দেখানোর জন্য এসে দাঁড়িয়ে আছি, তাই আপনাদের সাথে একটু শেয়ার করছি এই ভিডিওটা। কত সুন্দরভাবে ধানগুলা কেটে তারা সারিবদ্ধভাবে রেখে দিচ্ছে। আসলে কৃষকের স্বপ্ন 3 মাস ধরে বোনা হয়, পরিশ্রমের পরে সার্থক হয় যখন ফসল কেটে ঘরে তোলা হয়। আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই ফসলগুলোকে ঘরে তুলতে পারি। দেখেন পাখিগুলা কত সুন্দর পোকা খাওয়ার জন্য কৃষকদের পিছু পিছু ছুটে বেড়াচ্ছে। ধান কেটে রাখছে, এই ধানের গাছের মধ্যে অনেকগুলা পোকা থাকে, সেই পোকাগুলাকে খাওয়ার জন্য পিছু পিছু বেড়াচ্ছে। এদের কিন্তু কোনো রকম ভয় লাগছে না। ভোরের আলো ফোটার আগেই তারা মাঠে চলে এসেছে। পাখিগুলাও তাদের আহারের জন্য ছুটে বেড়াচ্ছে। দেখেন ধানগুলা কত সুন্দর সোনালি বর্ণের হয়ে গেছে। সূর্যটা মাথার উপরে এখনো আসেনি, মাত্র মুখটা দেখা যাচ্ছে সূর্যের। কোনো রকম আলো ফুটেছে, সেই আলোতেই ঝলমল করছে সোনালি রঙের ধান। এই ধান কৃষকের একটি স্বপ্ন নিয়েই মানুষ বেঁচে থাকে। একজন ব্যবসায়ী বা একজন চাকরিজীবী মাস শেষে বেতন পায়, সেই বেতন দিয়ে কাজ করে, কিন্তু একজন কৃষক মিনিমাম 3 থেকে 4 মাস অপেক্ষা করা লাগে এই ফসল কাটার আশায়। একটি ফসল যে শুধুমাত্র কৃষকের স্বপ্ন তা না, এটা একটি দেশের জীবিকার একটা জায়গা আমি বলবো। এটা একটা শিল্প, এটা সবাই পারে না। এই কৃষিকাজ কিন্তু সবাই করতে পারে না। এটা করার জন্য অভিজ্ঞতা লাগে, শ্রম লাগে, মেধা লাগে, ধৈর্য লাগে। তাই আমরা কৃষিকে সম্মান করব। তাই আমি এই কৃষিটাকে ছাড়তে পারি না। আমি কৃষকের সন্তান, যদিও আমি ব্যবসা করি, কিন্তু এই কৃষিটাকে আমি খুবই ভালোবাসি। তাই মাঝে মধ্যে মাঠে আসি, দেখি এবং কাজ করার চেষ্টা করি। আমিও যে কৃষি সম্পূর্ণ ভালোভাবে বুঝি সেটা ঠিক নয়, যতটুকু বুঝি আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। যারা বোঝেন অবশ্যই আমাকে কমেন্টে আমাকে পরামর্শ দেবেন। বিভিন্ন ধরনের ভিডিও আমি ছেড়ে থাকি। দেখতে পাচ্ছেন, দেখতে দেখতে এই ধানগুলা কাটা হয়ে গেল। আমি এই লেবারগুলা ডেকে নিয়ে এসেছি অনেক দূর থেকে, এদেরকে খাবারের ব্যবস্থা করা লাগবে। এনারা এখানেই মাঠেই খাবে, মাঠেই কাজ করবে। এই ধানগুলা আজকে কাটা শেষ হলে মিনিমাম 4-5 দিন রোদে শুকানোর পরে এটা বেঁধে বাড়িতে নিয়ে মাড়াই করার পরে এটা কাজ শেষ হবে। যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলটির সঙ্গেই থাকবেন, ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন। আমি আর বেশি দীর্ঘায়িত করব না ভিডিওটা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।